হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল এসে গেছি সুন্দর একটা দিন নিয়ে, আজকে রথযাত্রা স্পেশাল। তো যেহেতু আজকে সোজা রথ, তো আমি সকাল সকাল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি লাল ড্রেস পরিয়ে। দেখো যে রাধাকে সুন্দর একটা লাল গোলাপ ফুল দিয়ে দিয়েছি কানে, আর রাধার গায়ে সব লাল 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 লাল, কৃষ্ণের গায়েও লাল 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 বেশিরভাগই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখো এই দেওয়ালের পেন্টিংটা সুন্দর করে ডেকোরেশনটা আমিই করেছি, পিছনে মানে বানানোটা পেন্টিংটা কালকে সারা রাত জেগে বসে ওটা বানিয়েছিলাম। তো এই যেখানে আমার ছোট ছোট জগন্নাথ বলরামরা আছে তাদের দেখিয়ে দিলাম। আর এখানের এই ঝাড়নটা তো দেখলেই, সেটা এটার বানানো ভিডিওটা আমার এতে আছে, শর্টসে আছে, ও বড় লং ভিডিওতেও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এই ঝাড়নটা বানিয়েছি। এরপর দুপুরে দেখো ভোগ দিয়েছি। এটা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল। দুপুরে রান্না হয়েছে আজকে ডাল, পটল ভাজা, 5 রকম ভাজা, পাঁপড় ইত্যাদি। এরপর দেখো এখানে দেখো আয়োজন হচ্ছে, আর প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে। তারপরে জামা কাপড়ও মিলেছি, প্রচণ্ড জামা কাপড় ভেজা রয়েছে। এদিকে লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, দেখো লুচি ছোলার ডাল। সকালের এটা ব্রেকফাস্ট ছিল। আর দুপুরের রান্না ছিল তোমার হচ্ছে যে 5 রকম ভাজা, আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল, মুগের, পনিরের তরকারি, পটল আলুর তরকারি, আর পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড় ইত্যাদি। যে এদেরকে খাওয়া দাওয়া চলছে এখন, দেখতেই পাচ্ছে এরা খেতে বসে গেছে বাচ্চা পাটিরা। তো এখন খাবার সার্ভ চলছে। আর আমার দুটোটা কোথায় কি জানি দেখবে, যে সবাই খেতে বসে গেছে, তাড়াতাড়ি আয়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, তাই সব ঘরের ভেতর খেতে বসেছে। আর আমার মেয়ে দেখো যে জগন্নাথের ড্রেস পরে, সুন্দর একটা গেঞ্জি পরে এখন দৌড়াদৌড়ি চলছে। আর সবাই খেলো, ও কিন্তু খেলো না। আজকে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি ওর নেই। এরপর আরও আদার্স লোকরা এসেছিলো, তাদের খাওয়া দাওয়া চলছিল দেখো। তো আমি খেতে দিচ্ছিলাম, আরও বিশেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। এরপর খাবারগুলোকে গুছিয়ে রাখারও একটা ব্যাপার ছিল। আর দুপুরের যেহেতু রাতে সব লোকজন হবে, মানে আসবে রথ নিয়ে, তো তাদের খাওয়ার জন্য রান্না হয়েছিল পোলাও আর আলুর দম, যেটা রান্না হচ্ছে। দুপুরের রান্নাটা এদিক করে নেওয়া হয়েছে, আর ওইদিকে এখনও রান্না চলছে, যেটা রাতের ভোগ। অনেক অনেক ভোগ রান্না হচ্ছে, ওটা রাতে দেওয়া হবে। আর এই যে এখন আমের চাটনি কত রয়েছে বেশি। তারপর অনেকের পার্সেলও হচ্ছিল কিছু কিছু। এরপর যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি একটু সাজগোজ করতে বসে গেছিলো, কারণ রথ আনতে যাবে বিকেলে। তো মেয়ে এখন সাজছে সুভদ্রা, তো এই যে মেকআপ চলছে, এখন মুখ ওয়াশ করা হচ্ছে সুন্দর করে। সুভদ্রা সাজতে লেগে গেছে, তোরা জগন্নাথ বললাম সাজতে সাজতে লেগে যায়। আমি তো একা এখন সাজাতে লেগে যাচ্ছি, ওরা কখন সাজবে দেখ। জগন্নাথ সাজছি তো, আমি কি ড্রেসটা নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আয়। হ্যাঁ তুই কি এখানে সাজবি? এখন কি আসবো তুই জিজ্ঞেস কর। আমি তো এত সাজতে দেরি হয় না। আমি কিছু বলিনি, আমি বলছি আমি আমাকে সাজাতে লেগে গেছি, কোথায় যাওয়ার ইচ্ছা কর। আমাকে তুই সাজিয়ে দিবি। তো প্রথমে মাসি ওর মুখটা মুছিয়ে নিল, তারপর যে ওকে হাতে একটা ফোনে ধরিয়ে দিয়েছে, গেম চালু করে ও চুপচাপ বসেছিল। এবার দেখো ফাইনাল লুক, ও সেজেছে আর ওর সাথে দুই দাদারা সেজেছে, দাদা দিদিরা আর কি, জগন্নাথ বলরাম সুভদ্রা সেজেছিল। তো এরপর আমরা রথ আনতে বেরিয়ে গিয়েছিলাম। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি,
গাড়ি, এত কলকাতার রাস্তায় বুঝতেই পারছো প্রচণ্ড গাড়ি ফাড়ি রয়েছে, তো সাবধানে আনতে হবে। এই যে সাউথ সিটি ক্রস করছি আমরা, আর সাউথ সিটি থেকে বেশিটা দূর নয়, রয়েছে, আমরা আছি কাছাকাছি আছে। যে দেখো যে আমাদের রথ আসছে, নিউ আলিপুর থেকে রথটা আসছে আর কি। তো আমরা টানতে টানতে আসছিলাম, আর এখানে যে সুভদ্রা, বলরাম, জগন্নাথ এরাও টানাটানি করছে, দেখতেই পাচ্ছে যে ছোট সুভদ্রা আসছে ট্রেনে, দড়ি টেনে টেনে, তার ভিডিও চলছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ করতে করতে সবাই আসছিল। তো তোমরাও সবাই দর্শন করো, একটু দেরিতেই দর্শন করো। তো এই যে পাখার বাতাস করতে করতে আমাদের জগন্নাথকে আনা চলছে, দেখতেই পাচ্ছ, আর পাশ দিয়ে বাসতে যাচ্ছে, আর এই ছোটো বাচ্চাটা সামলাচ্ছে জগন্নাথকে, এতটা পরিটনে নিয়ে যায়। এদিকে রয়েছে ঘোড়ার গাড়িতে জগন্নাথ ঘুরছে, ঘোড়ার রথ, ঘোড়ায় টানছে রথ, সেই রথটায় যাচ্ছে জগন্নাথ, অন্য একটা রথ। মেয়ে এইদিকে আর হাঁটতে পারছে না, এবার কোলে উঠে গেছে। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আবার যাচ্ছিলাম বাড়ির দিকে। তো সবাই দেখতেই পাচ্ছ, সবাই রথ টানতে টানতে দৌড়াতে দৌড়াতে আসছে, তো আমরাও আসছিলাম রথ টানতে টানতে। আর প্রচুর ভিড় হয়ে গেছিলো জগন্নাথের রথ টানার জন্য। দেখতেই পাচ্ছ কত লোক আসছে শুধু রথের সাথে সাথে। এখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ হাত ধরে ধরে আসছে, তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বলরাম, জগন্নাথ, সুভদ্রা। তো এরপর হচ্ছে যে আমাদের বাড়ির সামনেই চলে এসেছে ঠাকুর। তো জগন্নাথ এসে গেছিলো, আমি তাড়াতাড়ি করে গিয়ে জল আনতে গিয়েছিলাম গঙ্গা জল ঘটিতে, কারণ রথের পা ধোয়াতে হবে। আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা তিনজনে হাত ধরে আসছে, দেখতেই পাচ্ছ। এরা খুব সুন্দর সেজেছিল, দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমাদের ছোট সুভদ্রাকে কেমন লেগেছিল সেটাও বলো। তো অনেক লোক, দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়ে গেছিলো। এরপর দেখতেই পাচ্ছ রথ এসে থেমে গেছে, এবার আমি জল দিয়ে পা ধুয়ে দেবো রথের চাকাগুলো। আর এদিকে সব পাখার বাতাস করছে, দেখতেই পাচ্ছ পাখার বাতাস করার জন্য সবাই দাঁড়িয়ে আছে, হাওয়া বাতাস করবে আর কি ঠাকুরকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
আর এখানে লোক দেখতে পাচ্ছ, কত লোক এখানে জগন্নাথ দর্শনের জন্য এসেছিল। অনেক লোক, গোটা রাস্তায় প্রচুর লোক ছিল। তো বন্ধুরা, রথ এসে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। তো অতএব আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে রথ আসার পর কি হলো সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।